টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট বিতর্কে উঠে এসেছে এক নতুন তথ্য। লন্ডনের হ্যামস্টিড এলাকায় ফ্ল্যাটটি কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত ওই কোম্পানির নাম পেড্রক ভেঞ্চার্স। এর সঙ্গে বাংলাদেশের দুজন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। জানা যায় 2000 সালের 2,43,000 পাউন্ড দিয়ে ফ্ল্যাটটি কেনেন পেড্রক ভেঞ্চার্স। 2016 সালে ফাঁস হওয়া পানামা পেপার্স এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের নথি অনুযায়ী হারবার্টন SA নামে একটি অফশোর কোম্পানি পেড্রক ভেঞ্চার্স কিনে নেয়। মূলত কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা কর ফাঁকি দিতে বিভিন্ন অফশোর কোম্পানি খুলে তাতে বিনিয়োগ করেন। অর্থ দেশে রাখলে যে হারে কর দিতে হয়, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের মতো ট্যাক্স হেভেনে বিনিয়োগ করলে করের হার উল্লেখযোগ্য পরিমাণ কমে আসে। নথিতে বলা হয়, পেড্রক ভেঞ্চার্স প্রতিষ্ঠানটির মালিক নাসিম আলী ও মাসুদ আলী নামের দুই বাংলাদেশি। 1983 সালে ঢাকায় নিবন্ধিত শ্যামলিমা লিমিটেড নামের একটি কোম্পানির যৌথ মালিক তারা। প্রতিষ্ঠানের পরিচয়ে বলা হয়, এটি বাংলাদেশের নেতৃস্থানীয় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। তাদের গ্রাহকদের মধ্যে রয়েছে শেভরন, শেল ও চীনের রাষ্ট্র মালিকানাধীন একাধিক তেল কোম্পানিও। 2005 সালের জানুয়ারিতে নাসিম আলী ও মাসুদ আলী হারবার্টন 24 ঘন্টায় কম সময় হ্যামস্টিডে সেই ফ্ল্যাটের মালিকানা মঈন গনি নামে এক ব্যক্তিকে উপহার হিসেবে হস্তান্তর করেন। এই মঈন গনি একজন বাংলাদেশি আইনজীবী। তিনি নানা সময়ে শেখ হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন। তদন্ত কমিটি বলছে, মঈন গনির বাবা মায়ের সঙ্গে টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের যৌথ মালিকানার রেস্টুরেন্টে নিয়মিত আনাগোনা ছিল আওয়ামী নেতাকর্মীদের। পরবর্তীতে 2009 সালে মার্চে সেই ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনাকে উপহার দেন মঈন গনি। টিউলিপ সিদ্দিক বেশ কয়েক বছর ওই ফ্ল্যাটে ছিলেন। একাধিকবার নিজের ঠিকানা হিসেবে তিনি ও তার স্বামী এই ফ্ল্যাটের উল্লেখ করেন। 2017 সালে যুক্তরাজ্যের MP নির্বাচিত হয়ে ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন টিউলিপ। 6,50,000 পাউন্ডে বিক্রির নথিতে সই রয়েছে আজমিনা সিদ্দিকের।